তো একদম হঠাৎ করেই কিন্তু গ্রিল চিকেন খাইতে মন চাইতেছিল। দেন জয়পাড়া এসে এরকম লোভনীয় গ্রিল চিকেন নিয়ে আমরা বসে যাই। বাট গ্রিল চিকেনটা খাওয়ার সময় দেখতে পেলাম চিকেনের ভিতরে ওরকম কোনো মশলা ছিল না। তো আমি, নাইম ভাই, ভাইস্তা সৈকত তিনজনে গিয়েছিলাম মূলত বাগমারাতে। আসার সময় ভাবি যে কিছু খাওয়া দরকার, দেন তিনজনে মিলেই হচ্ছে জয়পাড়াতে যাচ্ছিলাম। আর হ্যাঁ, আমাদের সাথে কিন্তু সে আগে টিভিএস মেট্রো। চলে এসেছি জয়পাড়াতে। আর এখানে এসে ভাবতেছি যে কোনটায় থেকে খাওয়া যায় গ্রিল চিকেন। ভাবতে ভাবতে আমরা এই দোকানটায় চলে আসি এবং এখানে আসার পরে শুনি এটা নাকি ক্লোজ হয়ে গেছে, এখানে হবে না গ্রিল চিকেন। এরপরে ওইটাই থেকে আমরা চলে আসি তার পাশের দোকানটায়, দেখি যে এটার মধ্যে আছে কিনা। তো এটার মধ্যে এসে দেখি ফুল একটা গ্রিল আছে। তারপরে ভাইদেরকে বলতেছিলাম আমরা কোয়ার্টার খাওয়ার জন্য আসছিলাম। পরে ভাইয়েরা বলতেছিল সমস্যা নাই, আপনারা আনামি নেন, কিছু ডিসকাউন্ট করে দিমনে। যাই হোক, তারপরে কিন্তু আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাই এবং দেখতে পাই এখানে একদম ক্লোজ টাইমে আসছিলাম আমরা। এখানে সবকিছু হচ্ছে চেয়ার টেবিল গুলা গুছাইতেছিল তারা। তো যাই হোক, খাওয়ার নিয়াত করে আসছি, পাইছি, এটাই তো অনেক। তারপরে হচ্ছে আমি এখানে একটু ফ্রেশ হওয়ার জন্য আসছিলাম। ফ্রেশ হয়ে টেবিলে বসার সাথে সাথে এই জিনিসটা আমার চোখে পড়লো। মানে যদি এখানে বসে খান গ্রিল চিকেন তাহলে রাখবে 450 টাকা, আর যদি পার্সেল নিয়ে যান তাহলে রাখবে 400 টাকা। টেবিলে কিন্তু বসেছিলাম আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু আমাদের খাবারটা টেবিলে নিয়ে আসে। জাস্ট দেখেন, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে, কারণ উপর দিয়ে হচ্ছে মশলা গ্রাভি দিয়ে হচ্ছে খুব সুন্দর করে দিয়েছে, মানে সার্ভ করছে। এটা যেহেতু মশলা টসলা বেশি করে দিয়ে তারপর আমাদেরকে দিছে, এই কারণে সুন্দর একটা ফ্লেভার আসতেছিল এটা থেকে। এরপর এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা পিস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। কিন্তু টেস্ট কিন্তু মোটামুটি ভালোই, তবে হাত দিয়ে ভাঙার পরে দেখি ভিতরে ওরকম ভাবে কোনো মশলা নেই। হাত দিয়ে চাপ দিয়ে ভাঙছি, তারপরে দেখেন কিরকম সাদা। তো যাই হোক, মাঝে মাঝে সবকিছু মিলিয়ে ঝিলিয়ে হচ্ছে খাওয়া হয়, এমন না যে খাওয়া হয় না। টুকটাক সবকিছুই ট্রাই করি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।